শোনো মাগো বিশ্বহরি মাগো মনসা দোহাতে মিনতি করি ধরি তোমার পা অকালে পতি প্রাণ অকালে পতি প্রাণ তুমি নিও না মা তুমি নিও না শোনো মাগো বিশ্বহরি মাগো মনসা মিনতি করি মাগো আমি চাঁদ বেড়ের ফুলবধূ সারি বেড়েছি তোমার সেবিকা মাগো বেহলা দাসী মাগো বেহলা দাসী চাঁদ বেড়ের ফুলবধূ সারি বেড়েছি তোমার কারণে মাগো বেহুলা দাসী মাগো বেহুলা দাসী আমি চাঁদ বেড়ের কুলবধূ সারি বেড়েছি তোমার সেবিকা মাগো বেহলা দাসী মাগো বেহলা দাসী বিনা দোষে অপরাধী হয়ে আমি শুধু কাঁদি না দোষে অপরাধী হয়ে শুধু কাঁদি বিনা দোষে অপরাধী হয়ে আমি শুধু কাঁদি তুমি ছিল কাল সাপে একই ছলো না মা একই ছলো না মাগো মনসা দোহাতে মিনতি করি ধরি তোমার পা শোনো মাগো বিশ্বহরি মাগো মনসা দোহাতে মিনতি করি ধরি তোমার পা অকালে পতির প্রাণ অকালে পতির প্রাণ তুমি নিও না মা তুমি নিও না শোনো মাগো বিশ্বহরি মাগো মনসা দোহাতে মিনতি করি ধরি তোমার পা মাগো তুমি আমার বিশ্বাস করো একটিবার তুমি মনে করার চেষ্টা করো মা দোহাতে মিনতি করি ধরি তোমার পা মা পিতা এইসব মিথ্যে কথা বলছি বুঝতে পেরেছি যদি হয় এইসব সত্য কথা তবে তোর কাছে কোনো প্রমাণ রয়েছে ঠিকই বলেছিস মা ঠিকই বলেছিস কোন প্রমাণ দেখাতে পারলো না মর্তবাসিনী দেবীলোকে এই মুহূর্তে যাও মর্তবাসিনী যাও কোন প্রমাণ ছাড়া দেবীলোকে তোমার স্থান নেই আবার আবার তোমাকে ফিরে যেতে হবে মরতে হবে না এইরকম অবিচার করবেন না প্রভু আমি সত্যি বলছি এই প্রমাণ আমি দিতে পারবো দিতে পারবে হ্যাঁ পারবো দেখাতে পারবে তুমি তোমার প্রমাণ পারবো আমি দেখাতে ওই দেখাও আমার আসলে রয়েছে নাগের পুচ্ছ আগের বুঝছো হ্যাঁ প্রভু পদ্মাবতী তবে দিয়েছি নাকি বুঝছো ইসমা এই নাও নাগের পুচ্ছ মা পদ্মাবতী এরপরে বলবে যে তোর কোনো নাগে করে নাই দংশন ওই তো কোনো নাগের কথা বুঝছো পিতা বল এ আমার নাগের বুঝছো হতেই পারে না নাগের বুঝছো নয় এই কোনো গিরগির বুঝছো গিরগিটির বুঝছো নয় তো কোনো টিকটিকির বুঝছো টিকটিকির বুঝছো না আমার নাগের বুঝছো নয় তাহলে আগে কাজ করে মা তোর তো আছে অনকোটি নাগগণ অনকোটি নাগগণকে দেব সবাই তুই স্মরণ কর বেশ আর মর্তবাসীর একটা একটা করে দেখবে সেই নাগের মাঝে কোন নাগের পুচ্ছ কাটা আছে কোথায় কোথায় মৌন কোটি নাগগণ দয়া করে সবিতার কৈলাসে দেবী সভায় মর্তবাসিনী প্রভু গো এই চেয়ে দেখো আমারই কন্যা অরুণকরী নাগগণ এসেছে এই দেব সভায়
তুই ভালো করে একটা একটা করে খুঁজে দেখো এই নাগের মাঝে কোন নাগের পুচ্ছ কাটা আছে। আমি তো দেখতে পাচ্ছি না প্রভু, সে কি কোনো নাগের পুচ্ছ কাটা নেই। নেই? না ছি মর্তবাসিনী, ছি। মা, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার এত বড় সাহস হয় কি করে? সামান্য মর্তের মানব হয়ে তুমি দেবগণের নামে নিয়ে এসেছো অভিযোগ। মাগো অনেক হয়েছে, ফিরে যাও মর্তলোকে। তুমি বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না, আমি সত্যই বলছি মাগো। তোমার নাকি আমার পতিকে দংশন করেছে। কিন্তু প্রমাণ তো তুমি দেখাতে পারোনি। তাহলে প্রমাণ ছাড়া আমি কি করে বিশ্বাস করব যে আমার নাকি তোমার স্বামীকে দংশন করেছি? একজন নারী হয়ে আমি কখনো মিথ্যে কথা বলতে পারি না। বেশ মা বেশ, আমি যদি সত্যি মিথ্যে কথা বলে থাকি, আমি আর কোনোদিন আসবো না তোমাদের এই মন্দিরে। ফিরে যাও। আমি চলে যাবো সেই মর্তলোকে। যাবার সময় আমায় একটি প্রণাম করতে দাও মা। প্রণাম? বেশ, তাই হবে। করো করো তুমি প্রণাম। বেশ মা, আমি আর কোনোদিন তোমাদের সাথে আসবো না, কোনোদিন আসবো না। এই দেখো প্রভু, সেই নাগ যে নাগে আমার পতিকে দংশন করেছে। চেয়ে দেখো প্রভু, তুমি চেয়ে দেখো। পদ্মাবতী, কেন তুই তোর পিতার সম্মুখে মিথ্যা কথা বলেছিলে? এই দেখ তোর কালী নাগিনী। সত্য পিতা। ফিরিয়ে দে, ফিরে দে সতীর পতিকে তুই ফিরিয়ে দে। না পিতা না, দিবি না? ওর প্রতিকে আমি কিছুতেই ফিরে দেবো না। কেন দিবি না তুই? ওর শ্বশুর ঠাকুর যতক্ষণ আমার রাঙাচরণ দিচ্ছে পুষ্পাঞ্জলি, ততক্ষণ ওর মৃত স্বামীকে আমি কিছুতেই ফিরিয়ে দেবো না। ভক্তবাসিনী, প্রভু গো, শুনলেই তুমি আমারই কন্যার কথা। আমারই কন্যা যদি তোমার প্রতি দেবতার প্রাণ ফিরে দেয়, তুমি কি পারবে? ভক্তবাসিনী, তুমি কি পারবে ভক্তধামে ফিরে গিয়ে তোমার শ্বশুর ঠাকুরের হাতে পায়ে ধরে আমারই কন্যা পদ্মাবতীর রাতুর চরণে তুমি একটা পুষ্প তোমাতে পারবে? আমি পারবো প্রভু, পারবে? আমি পারবো। চমৎকার, হয়ে গেল, মিটে গেল। ভালো করেছে দেখো, সম্মুখে চতুর্দিকে 33 দেবগণ সকলের সাক্ষী রইল। আরে পিতা গো, তুই ফিরে দিবি ওর প্রতি দেবতার প্রাণ। আমি কথা দিচ্ছি পিতা, আমি তাদের কাছ থেকে যা কিনে নিয়েছি আমি সবকিছু হাসি মুখে ফিরিয়ে দেব। বাহ, চমৎকার, চমৎকার রে মা, চমৎকার। তবে তাই কর রে মা, তাই কর। ওই মর্তবাসিনীর প্রতি দেবতার প্রান্তেই ফিরিয়ে দেয়। আমরা স্বর্গের 33 দেবগণ তোদের দুজনের মাথায় আমরা পুষ্প বৃষ্টি করবো রে মা। আর তার স্থলে ভক্তধামে আজ পূজিত হবি তুই। আর ওই মর্তবাসিনী সতী নারীর নামে পুরাণের পাতায় স্বর্ণাক্ষরের কথা দেবে। এক সতী, মহাসতী, যে স্বর্গপুরে এসে দেবতাদের কাছ হতে তার মৃত পতির প্রাণ ফিরিয়ে দিয়ে গেছে। ধন্য ধন্য তুই, ধন্য সতী, ধন্য ধন্য। বিহুলা, মা, তুমি একা এসেছো সোনার উপরে? আমি একাই এসেছি মা। তোমার স্বামী কোথায় মা? আমার স্বামীকে আমি সঙ্গে করে এনেছি মা। তবে দাও তোমার স্বামী। এই না আমার স্বামী রয়েছে এই পুতুলের মাঝারে। সে কি বিহুলা, তোমার স্বামীর কনিষ্ঠ আঙুলের হাঁটুর মালের কাছে নেই? তোমার স্বামীর হাঁটুর মালের চেকার কনিষ্ঠ আঙুল আমি গোল পাখি রূপ ধারণ করে নিয়ে আসতে যাবো। তাই হবে মা। কিন্তু তোমার স্বামীর অস্থি আমায় ধৌত করতে হবে। বেশ মা, তাই তাই তোমায় একটি কার্য করতে হবে মা। বলো কি করতে হবে আমায়? তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। ওই দেখতে পাচ্ছ আড়াই বিধি পঞ্চছিদ্র চালন। হ্যাঁ মা। ওই আড়াই বিধি পঞ্চছিদ্র চালনে করি তোমায় মা গঙ্গা হইতে গঙ্গা বাড়ি নিয়ে আসতে হবে। বেশ, আমায় আশীর্বাদ করো। আমি যাবো সেই মা গঙ্গার কুলে। বেশ, আমি গঙ্গা বাড়ি নিয়ে আসবো। তাই হবে মা। আশীর্বাদ করো। আশীর্বাদ করো আমায় মা। আমি আসছি মা গো। ওই আরে গঙ্গায়া আমি এবার বুঝিব মা তোমার
তোমার নামের মহিমা আরে ও ও মা গো, এবার বুঝিব তোমার নামের মহিমা গো মা। ও মা, এবার বুঝিব তোমার নামের মহিমা গো মা। এইবার মায়ের পায়ে প্রণাম হইয়া যে গমন করিল মা গো।